আনাস, তিনটা জায়গায় আমারে তালাশ করবা, হাসরের ময়দানে তিন জায়গায় আমারে খুঁজবা। এক নাম্বার ইনদাস সিরাত, আমি আমার উম্মতের গুনাহগার উম্মতের জন্য ফুলসেরাতের আশেপাশে দৌড়াদৌড়ি করতে থাকবো, না জানি আমার কোন উম্মতটা ফুলসেরাত থেকে পড়ে যায়, সিরাত থেকে পড়ে যায়, এই পুল থেকে নিচে পড়ে জাহান্নামে পড়ে যায়, এটা বাঁচানোর জন্য আমি ওখানে দৌড়াদৌড়ি করব। আনাস ইবনে মালিক বলেন, ফা ইল্লাম আলকাকা ইনদাসির আলা সিরাত, ইয়া রাসূলুল্লাহ, যদি ওই পুলসেরাতের কাছে আপনাকে না পায়, ওই সিরাতের কাছে যদি আপনাকে না পাই, তো কোথায় খুঁজবো? আল্লাহর রাসূল বলেন, ইনদাল মিজান, মিজানের পাল্লার সামনে আমি দাঁড়ায়া থাকবো। কোন উম্মতের যেন আমল নামাটা হালকা না হয়, এটা দেখার জন্য দাঁড়ায়া থাকবো। যেহেতু তিন জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে, ওইখানে আপনার আমার বিচারটাও, যারা জাহান্নামী এদের বিচারটাও করবে। মিজানের এক পাল্লায় রাখা হয়, ওয়াউদিআত বিলা ইলাহা ইল্লাল্লাহ ফিল কিফাতিল উখরা, আর যদি কালিমে তাইয়্যিবাটা আরেক পাল্লায় রাখা হয়, আল্লাহর রাসূল বলেন ওই মিজানের পাল্লায় কালিমার পাল্লাটার ওজন বেশি হবে। আমার নবীর চাইতে শ্রেষ্ঠ কেউ নাই। ওই নবীজি যত রাত ঘুমানোর জন্য বিছানায় যাইতেন, তত রাত আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি আমার মিজানের পাল্লাটা আমল দ্বারা ভারী করে দিন। আবু দাউদ শরীফের বর্ণনা। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে নিয়ে এসেছেন, হযরত আবুল আজহার আল আনমারি থেকে বর্ণিত, তিনি বলেন, وعن أبي الأزهر الأنماري رحمه الله تعالى عنه قال, হযরত আবুল আজহার আল আনমারি থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আখাযা মাদজাহু মিনাল লাইল। হযরত আবুল আজহার আল আনমারি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই রাত্রি বিছানায় ঘুমানোর জন্য বিছানা গ্রহণ করতেন, তখনই আল্লাহর রাসূল কিছু কথা বলতেন। এক নাম্বার, বিসমিল্লাহি ওয়াদা'তু জামবি, নবীজি বিছানায় ঘুমানোর পূর্বে আল্লাহকে বলতেন, আল্লাহ যদি না এই রাত্রে আমার জিন্দেগির শেষ রাত হয়ে যায়, সেজন্য আমি আমার পার্শ্ব নিজের শরীরটা বিছানায় রাখলাম আপনার নামের উপর ভরসা করে। সুবহানাল্লাহ। নবীজি বলে, আমি আপনার নামের উপর ভরসা করে আমার শরীরটা রাখলাম। এক নাম্বার। দুই, নবীজি কি বলতেন? আল্লাহুম্মা গফিরলি যামবি, আল্লাহ এই আজকের রাতটা যদি আমার জিন্দেগির শেষ রাত হয়ে যায় কিনা জানা নাই, কিন্তু আজকে রাত্রে যদি মারা যায়, আল্লাহ আপনার কাছে আমার প্রার্থনা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির সব গুনাহ আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। নবীজি নিজের জিন্দেগির গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। বলেন, আমার নবীজির কোনো গুনাহ ছিল? সবাই বলে না, ছিল না। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। রব্বুল আলামিন আল্লাহর রাসূলের আগের গুনাহও মাফ করে দিয়েছেন, পরের গুনাহও মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আল্লাহর রাসূলের আগের গুনাহও মাফ করে দিয়েছেন, পরের গুনাহও মাফ করে দিয়েছেন। যেই নবীর আগেরও গুনাহ নাই, পরেরও গুনাহ নাই, ওই নবীজি রাত্রে ঘুমানোর সময় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমার জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দেন। আর আমার গুনাহের কোনো শেষ নাই। 60 বছরের জিন্দেগি শুধু গুনাহ, 30 বছরের জিন্দেগি শুধু গুনাহ। আমি কখনো রাত্রে ঘুমানোর সময় এই দোয়াটা করি নাই। পার্থক্যটা দেখেন, নবীজি কখনো এই দোয়া ছাড়ে নাই, আমি কখনো এই দোয়া করি নাই। অথচ নবীজির কোনো গুনাহ নাই, আমার গুনাহের অভাব নেই। 3 নাম্বার, রসুল বলতেন,
ওয়া আখসি শাইতানি, আল্লাহ আপনি আমার থেকে শয়তানকে দূর করে দেন। আপনি বলেন তো, আল্লাহর রসুল শয়তান যেন নবীর থেকে দূর করে দেয়, নবীজি এই দোয়া করে, অথচ প্রত্যেকটা মানুষের সাথে শয়তান আছে, নবীজির সাথেও আছে, তবে রসুলের সাথে যেটা আছে ওইটা রসুল যেভাবে বলে সেভাবে চলে, সুবহানাল্লাহ। আর আমাদের সাথে যেটা আছে ওইটা আমাদেরকে গুনাহের দিকে ডাকে, আমরা গুনাহ করি। মুসলিম শরীফের বর্ণনা, وعن عائشة رضي الله تعالى عنها قالت, নবীজির বিবি আম্মা জান আয়েশা as-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা মিন ইনদিহা লাইলা। আম্মা জান বলেন, আল্লাহর রাসূল একদিন আমার ঘর থেকে বের হয়ে চলে গেলেন রাতে। ফাগিরতু আলাইহি, নবীজি চলে গেলেন, এজন্য আমার মনে একটা কষ্ট, আমার মতো কুমারী বিবির ঘর থেকে রাসূল রাতে কেন বের হয়ে গেল, একটা কষ্ট আম্মা জানের ভিতরে। একটু পরে নবীজি আবার আমার ঘরে আসলেন, আমি কি করি দেখার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জানের ঘর থেকে নবীজি বের হয়ে গেছে, ইনি ঈর্ষান্বিত হয়ে গেলেন, কিরে নবীজি কি আমারে ছাড়া অন্য বিবির ঘরে গেল কিনা, একটু কষ্ট পাইছে। একটু পরে নবীজি আবার আসছে। আল্লাহর রাসূল আম্মা জানের ঘরে আইসা প্রশ্ন করলেন, মা লাকি ইয়া আয়েশা, ইয়া আয়েশা মনটা খারাপ কেন? মন খারাপ কেন আয়েশা? মনটা খারাপ না, আমি চলে গেছি এই জন্য তোমার মনটা খারাপ? আম্মা জান আয়েশা বলে, ওগো আল্লাহর নবী, আপনার মতো স্বামী আমার মতো বিবির ঘর থেকে চলে গেলে মন খারাপ হবে, এটাই তো স্বাভাবিক। এবার নবীজি কি বলে দেখেন, আল্লাহর রাসূল বলে, আকাদ জাআকি শাইতানুকি, বুঝেছি তোমার কাছে তোমার শয়তান বুঝি চলে এসেছে। আম্মা জান আয়েশাকে আল্লাহর রাসূল বলে, আমি বুঝতে পারছি তোমার কাছে তোমার শয়তান আসছে, শয়তান। আম্মা জান আয়েশা আশ্চর্য হয়ে গেছে, আওয়ামাই শাইতান, ওগো আল্লাহর নবী আমার সাথেও কি শয়তান আছে নাকি? আম্মা জান আয়েশা আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি না আপনার বিবি, আমার সাথেও শয়তান আছে? ফাকালা নাআম, নবীজি বললেন হ্যাঁ আছে। এবার আম্মা জান আয়েশা আল্লাহর রাসূলকে প্রশ্ন করি, ওয়া মাআকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি তাহলে কি পৃথিবীর প্রতিটা মানুষের সাথে শয়তান আছে? ফাকালা নাআম, রাসূল বললেন হ্যাঁ আছে। এবার আম্মা জান আল্লাহর রাসূলকে সম্বোধন করে বললেন, ওয়া মাআকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আচ্ছা আপনার সাথেও কি শয়তান আছে? আল্লাহর রাসূল বলে, হ্যাঁ আমার সাথে আছে। ওয়ালাকিন্না রাব্বি আ'আনানি হাত্তা আসলামা আলাইহি, শোনো আমার সাথে যেটা আছে ওইটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই রসুলের সাথে যেটা আছে এটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, এটার সহজ তর্জমা করেন আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ, হুজুর এই বছর ইতিকাফে সুন্দর একটা তর্জমা করছে। হুজুর বলেন, পৃথিবীর সমস্ত শয়তান, যার সাথে যে শয়তানটা আছে ওই শয়তানটা ওই মানুষটারে গুনাহের দিকে ডাকে, আসো গুনাহ করো, গুনাহ করো, শয়তান ডাকে। এজন্য আল্লাহ মানুষকে বলছেন তোমরা গুনাহের কাছেও যেও না। আমাদেরকে আল্লাহ বলছেন তোমরা গুনাহের কাছেও যেও না, মানে শয়তানের কাছেও যেও না। বুঝছেন কথাটা? গুনাহ মানে শয়তান। বলেন গুনাহ মানে কি? আপনারা বলেন গুনাহ মানে কি? শয়তান। তা আল্লাহ আমাদেরকে বলছেন, এ বান্দারা তোরা গুনাহের কাছেও যাস নে। আর রসুলের ক্ষেত্রে আল্লাহ গুনাহকে বলছে, এই গুনাহ সাবধান, তুমি আমার দোস্তের কাছে যেও না। কত সুন্দর কথা দেখেন। এই কথাটাই আম্মাজান বলতেছে, ওয়া মাআকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী শয়তান কি আপনার সাথেও আছে নাকি? ক্বালা নাআম, নবী বলে হ্যাঁ আমার সাথেও আছে। তবে আমার সাথে যে শয়তানটা যেটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, এবার আমার হাদিসটা আপনারা বুঝেন।
যেই নবীজির সাথে শয়তান, যেটা কালিমা পড়ে মুসলমান, নবীজি ওই শয়তান সম্পর্কে দোয়া করে, আল্লাহুম্মা আকসি শাইতানি, আল্লাহ আপনি আমার শয়তানটাকে দূর করে দেন। আমাদের শয়তান আমাদেরকে 24 ঘন্টা গুনাহের দিকে টানে, নবীজির শয়তান রসুলকে নেকের দিকে টানে। এরপরে নবীজি গুনাহ শয়তান থেকে বিরত থাকার দোয়া করে, আমি কখনো করি নাই। অথচ আমারটা টানে গুনাহের দিকে, আমি কখনো বিছানায় ঘুমায় এই দোয়া করি না, রসুল এই দোয়া ছাড়ে নাই। এবার আসেন আমার মূল আলোচ্য বিষয়, 4 নাম্বার নবীজি যে দোয়াটা করতেন ঘুমানোর সময়, ওয়াতাক্কিল মিজানি, আল্লাহ যদি আজকের রাতটা আমার জিন্দেগির শেষ রাত হয়ে যায়, আপনি দয়া করে আমার মিজানের পাল্লাটা ভারী করে দিয়েন। সুবহানাল্লাহ। পৃথিবীর প্রত্যেকটা মানুষ যখন রাতে ঘুমাতে যায় তখন তার রূহটা আল্লাহর কাছে চলে যায়। সূরাতুজ জুমারের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। একসাথে রাত্রে ঘুমাইলো, স্বামী স্ত্রী একসাথে ঘুমাইলো, ঘুমের ঘরে বিবি মারা গেল, এই বিবিকে মৃত্যু দিল কে? আমরা একসাথে পড়ছি, আমার এক ভাই, ছাত্র ভাই আমাদের এক ক্লাস নিচে পড়ছে, জালালাইনের বছর, 2 ভাই একসাথে এক খাটে ঘুমাইছে। আমাদের সাথে যিনি পড়তেন ইনি তারাবি পড়ে বাড়িতে গেছেন, একসাথে ঘুমাইছে। রাত 3টায় ওনার ভাই একসাথে কথা বলছে, ঘুমাইছে, খাইছে, 3টায় মারা গেছে। এক বিছানা থেকে একজন মারা গেছে। আচ্ছা আপনি কি মনে করেন এই গত রাত্রেও পৃথিবীর কোনো মানুষ মারা যায় নাই? বলেন না, গেছে না? গেছে না? এই যে আমরা ঘুমাইলে আমাদের রূহটা আল্লাহ নিয়ে যায়, ফেরেশতারা নিয়ে আল্লাহর কাছে জমা দেয়। এবার আল্লাহ দেখে কার হায়াত আছে কার হায়াত নাই, যার হায়াত নাই এটা আর ফিরাইয়া দেয় না, শেষ এই লোকটার এলান চলে আসে, সে মারা গেছে। যার হায়াত আছে নির্ধারিত সময় পর্যন্ত, ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউত, যার হায়াত নাই তার মৃত্যুর ফায়সালা, ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা, যার হায়াত আছে নির্ধারিত সময় পর্যন্ত তারটা ফিরিয়ে দেওয়া হয়। তো নবীজি বলতে চাচ্ছেন, আল্লাহ আজকে রাতে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার তো জানা নাই, আমি আপনার কাছে এই দোয়াটা খুব জোরালো ভাবে করছি, মৃত্যুর পরে আপনি আমার মিজানের পাল্লাটা ভারী করে দিন। দেখেন কি গুরুত্ব ছিল নবীর কাছে। 2, এই বিষয়টার গুরুত্ব বোঝানোর জন্য দ্বিতীয় হাদিস, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর পৃথিবীর সব কথা ভুলে যাবে, কিন্তু মিজানের পাল্লার সামনে যে দাঁড়িয়ে ছিল এই ভয়ঙ্কর চিত্রটা তাদের জান্নাতে যাওয়ার পরেও মনে থাকবে। ইবনে মাজার হাদিস, وعن عبد الرحمن بن أبي ليلى عن صهيب قال تلا رسول الله صلى الله عليه وسلم هذه الآية, আল্লাহর রাসূল একদিন সূরাত ইউনূসের আয়াতটা তিলাওয়াত করলেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা নেক আমল করবে তাদের জন্য আছে হুসনা, জান্নাত। সুবহানাল্লাহ বলেন। যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করবে এদের জন্য আছে জান্নাত, যারা মাদ্রাসায় পড়বে এদের জন্য আছে জান্নাত, যারা মাদ্রাসায় পড়াবে এদের জন্য আছে জান্নাত, যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকবে এদের জন্য আছে জান্নাত। সুবহানাল্লাহ বলেন না। যারা মাদ্রাসায় সহযোগিতা করবে এদের জন্য আছে জান্নাত। রব্বুল আলামিন বলেন শুধু জান্নাত নয়, ওয়া জিয়াদা, আরো আছে অতিরিক্ত। সুবহানাল্লাহ বলেন, অতিরিক্ত আছে। আচ্ছা জান্নাতের পরে আবার অতিরিক্ত কি, এইটা বোঝানোর জন্য নবীজি হাদিস বর্ণনা করেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইযা দাখালা আহলুল জান্নাতি আল জান্নাহ ওয়া আহলুন নারি আন-নার, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামীরাও যখন জাহান্নামে প্রবেশ করবে, নাদা মুনাদ, একজন ঘোষণাকারী ফেরেশতা জান্নাতের দরজার সামনে দাঁড়াবে, দাঁড়ায় একটা চিৎকার করে বলবে, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীরা, ইন্না লাকুম ইনদাল্লাহি মাওইদা, রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের আরেকটা পুরস্কার আছে। সুবহানাল্লাহ। সব জান্নাতীরা আশ্চর্য হয়ে যাবে, আশ্চর্য হয়ে বলবে, ফামা হুয়া, জান্নাত পাইছি,
আবার পুরস্কার কিসের? আলাম ইউসাক্কিলিল্লাহু মাওয়াজিনানা, রব্বুল আলামিন কি আমাদের মিজানের পাল্লা ভারী করে নাই? সুবহানাল্লাহ বলেন। দেখছেন, জান্নাতে যাওয়ার পরেও প্রথমে যে কথাটা বলবে সেটি, ভাই জান্নাত তো পাইছি, আর কি ওয়াদা? মিজানের পাল্লা তো ভারী হয়ে গেছে, টেনশন মুক্ত হয়ে গেছি, আর ওয়াদা কিসের? এবার ফেরেশতা বলবে, আল্লাহর রাসূল বলেন, ওই ফেরেশতার সাথে জান্নাতীরা বাক বিতণ্ড করতে থাকবে, আর কি ওয়াদা, আর কি ওয়াদা? আল্লাহর রাসূল বলেন, ফায়াকশিফুল হিজাব, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নূরের পর্দা সরায়া বান্দার সামনে চলে আসবে। আল্লাহর রাসূল বলেন, ফাওয়াল্লাহি মা আতাহুমুল্লাহু শাইআন আহাব্বা ইলাইহিম মিনান নজরি ইলাইহি, জান্নাতীরা জান্নাতের নিয়ামতে ব্যস্ত থাকবে, যেই মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দিদার নসিব হয়ে যাবে, আল্লাহর রাসূল বলেন জান্নাতের সব নাজ নিয়ামতের কথা জান্নাতীরা ভুলে যাবে। সুবহান, সব কিছু ভুলে যাবে, এক দৃষ্টিতে তাকায়া থাকবে, কোটি কোটি বছর আল্লাহর দিকে তাকায়া এদের হায়াত পার করে দিবে। আল্লাহ তাআলা আয়েশা কি করবেন? আল্লামা ইবনু রজব হাম্বলি রহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসীর রাওয়ায়ে ওই কিতাবের মধ্যে নিয়ে এসেছেন, জান্নাতীরা জান্নাতের নাজ নিয়ামত নিয়ে ব্যস্ত থাকবে, ইয সাতাআ লাহুম নূর, হঠাৎ করে তাকায় দেখবে এদের জান্নাতের ছাদের দিকে একটা নূর দেখা যায়, নূর। ফারাফাউ রুউসাহুম, সব জান্নাতীরা মাথায় ভাবে ওঠাবে, কদ আশরাফার রব্বু তাবারাকা ওয়া তাআলা, তাকায় দেখবে স্বয়ং আল্লাহ তাআলা জান্নাতীদের জান্নাতে চলে আসছে। আল্লাহ তাআলা এসে একটা চিৎকার দিয়ে বলবেন, রব্বুল আলামিন আওয়াজ দিয়ে বলবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীরা সালাম। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে যে বিষয়টা বুঝাইতে চাইলাম, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেও মিজানের কথা বলবে না, তাহলে বোঝা গেল মিজানের পাল্লা ভারী করার বিষয়টার গুরুত্ব আছে না নাই? 3 নম্বর, ইমাম বুখারী রহিমাহুল্লাহ তার বুখারী শরীফটা শেষ করার পূর্বে এই মিজানের কথাটা স্মরণ করাই দিছে। তুমি বক্তা হও, তুমি শ্রোতা হও, তুমি মুহাদ্দিস হও, তুমি মুফাসসির হও, তুমি শাইখুল হাদিস হও, তুমি যেই হও না কেন, সাধারণ ব্যবসায়ী হও, কৃষক হও, ভ্যান চালক হও, প্রত্যেকের জন্য মিজানের পাল্লাকে আমল দ্বারা ভারী করা আবশ্যক। এটা ইমাম বুখারী বুঝাইছেন। ওরা বুখারী শরীফ, এই কোরআনের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি কিতাব হলো বুখারী। ওই বুখারীর শেষ কথাটাই হলো মিজানের পাল্লা যেন ভারী করি। বাবু কওলিল্লাহি তাআলা ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ। ইমাম বুখারী বলেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামা কিন্তু মিজানের পাল্লায় ওজন দিবে, ওজন। এই একটা আয়াত, যে আয়াতটা শোনার পর সাহাবাদের অন্তরে কম্পন শুরু হয়ে যেত, কম্পন। তিরমিজি শরীফের বর্ণনা, ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আম্মা জান আয়েশা বলেন, আন্না রাজুলান ক্বাদা বাইনা ইয়াদাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি নবীজির সামনে এসে বসলো। একজন সাহাবী নবীজির দরবারে আসলো, এসে বসছে। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবী নবীকে বলতে লাগলেন, ওগো আল্লাহর রাসূল, ইন্নালি মামলুকিন, ওগো নবীজি আমার কিছু কর্মচারী আছে, কর্মচারী, আমার কিছু কৃতদাস আছে, কৃতদাস, গোলাম আছে, গোলাম। এখন গোলাম বললে বুঝবেন না, আপনার দোকানে কর্মচারী থাকে। সাহাবী কেমন যেন বলতে চাচ্ছেন, নবী গো আমার দোকানে কিছু কর্মচারী আছে, তো কি হইছে? কয়াকদিবুনানি, এরা আমার সাথে মিথ্যা কথা বলে, ওয়ায়াসুনানি, এরা আমার আদেশ দিলে অবাধ্যতা করে, ওয়ায়াখুনুনানি, এরা আমার আমানতের খেয়ানত করে। কেশ থেকে টাকা নিয়ে যা, আমার মাল বিক্রি করে একটা বিক্রি করছে বলে বিক্রি করি নাই, এইরকম মিথ্যা কথা বলে, আমানতের খেয়ানত করে, আদেশ করলে আদেশ মানে না। ওগো আল্লাহর রাসূল, এই জন্য কখনো কখনো রাগের মাথায় আশতিমুহুম, এদেরকে গালি দেই, গালি বকা দেই, ওয়া আদরিবুহুম, কখনো আঘাত করি। ফাকাইফা আনা মিনহুম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই যে আঘাত করি,
গালি দেই। এরা তিনটা অপরাধ করে, মিথ্যা কথা বলে, আমানতের খেয়ানত করে, আদেশ করলে অবাধ্যতা করে। এর কারণে কখনো আমার রাগ হয়, গালি দেই, আঘাত করি। হাসরের ময়দানে আমাদের বিচারটা কেমন হবে একটু জানতে আসছি। সুবহানাল্লাহ বলেন। নবীর কাছে গেছে, আমাদের কিন্তু দোকানের কর্মচারী আছে, দেখেন হাদিসটা। এবার নবীজি বলে, শোনো, ইহসাবু মা খানুক, তোমার দোকানের কর্মচারীগুলো তোমার সাথে যেই পরিমাণ আমানতের খেয়ানত করে এটার ওজন হবে ওজন। ওয়া আসাউক, এরা যেই পরিমাণ তোমার অবাধ্যতা করলো এটার একটা ওজন হবে ওজন। ওয়া কাযাবুক, এরা তোমার সাথে যেই পরিমাণ মিথ্যা কথা বলেছে এটার ওজন হবে। সাহাবী শোনো, শুধুই মাত্র এদের অপরাধের ওজন হবে না, এদের অপরাধটা রাখা হবে মিজানের এক পাল্লায়। ওয়া ইকাবুকা ইয়াহুম, তুমি যেদেরকে শাস্তি দিয়েছ, এদেরকে গালি দিয়েছ, তোমার গালি আর তোমার শাস্তিটা রাখা হবে আর এক পাল্লায়। চিন্তা করে বলবেন, হুজুর গালি কি দেখা যায়? এগুলো কি ওইখানে কিভাবে রাখবে? জ্বর দেখা যায়, জ্বর জ্বর আমাদের যে জ্বর উঠে দেখা যায়, তো ডাক্তার মাপে না? আরে মাপে কিনা বলেন? যেই বিষয়, যেই জিনিসটা দেখা যায় না, এটাও যদি পৃথিবীতে মাপা যায়, তো ওই যেটা এই মেশিনটা বানাইলো, যে তার ব্রেন যিনি বানাইলেন তিনি মাপতে পারবেন না? অবশ্যই পারবেন। বলেন অবশ্যই, বলেন বলেন পারবে। এছাড়াও হাসরের ময়দানে সবকিছুর জিসিম হবে, আকৃতি হবে। আপনার নামাজের একটা আকৃতি হবে, রোজার আকৃতি হবে, সবকিছুর আকৃতি হবে। আল্লাহর রাসূল বলেন, তোমার বিচারের একটা ওজন হবে, তাদের অপরাধের ওজন হবে। এবার কি বলে দেখেন, এদের অপরাধ তোমার বিচার দোনোটা পাল্লা যদি বরাবর হয়, সমান সমান হয়, কানা কাফাফান লা লাকা ওয়ালা আলাইক, তো তুমি বেঁচে গেলা, তোমার কোনো সমস্যা নাই, লাভ নাই, লস নাই, অপরাধ যদ্দুর শাস্তি তদ্দুর দিয়ে দিছো। আচ্ছা, এরপরে ওয়া ইন কানা ইকাবুকা ইয়াহুম দুনা যুনুবিহিম, এদের অপরাধটা এখানে, তোমার শাস্তি এখানে, অপরাধ বেশি শাস্তি কম। তাইলে যদ্দুর অপরাধ তারা বেশি করলো তদ্দুরের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বুঝেন নাই? মনে করেন সে আপনার কথা শোনে নাই, একটা ছোট অপরাধ করছে, বড় একটা অপরাধ করছে, আপনিও তার ওই পরিমাণ শাস্তি দিচ্ছেন, তার অপরাধের তুলনায় শাস্তি আপনার কম। আল্লাহর রাসূল বলেন, বাকি যে অপরাধের শাস্তি তুমি দেও নাই, ওই অপরাধটুকুনের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। কিন্তু ওয়া ইন কানা ইকাবুকা ইয়াহুম ফাওকা যুনুবিহিম, শাস্তিটা যদি উপরে উঠে যায়, এদের অপরাধ যদি উপরে উঠে যায়, তোমার শাস্তি যদি নিচে চলে যায়, আল্লাহর রাসূল বলেন, শোনো সাহাবী, উক্তুসালাহুম মিনকাল ফাদল, তখন কিন্তু তোমার থেকে অতিরিক্ত শাস্তির বদলা এদেরকে দেওয়া হবে হাসরের ময়দানে। যেই মাত্র নবীজি কথাটা বললেন, আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি পর্দার ওপাশ থেকে তাকায় দেখি, ফাজাআলার রাজুল ইয়াবকি ওয়া ইয়াহতিব, যে সাহাবীটা নবীজির সামনে আসছিল তিনি হাউমাউ করে কান্না শুরু করে দিলেন, একটা দৌড় দিয়ে নবীজির দরবার থেকে বের হয়ে চলে যায়। আল্লাহর রাসূল পিছন থেকে একটা ডাক দিয়ে বলতে লাগলেন, সাহাবী শোনো শোনো, আমা তাকরা কিতাবাল্লাহ, তুই কি আল্লাহর কোরআন তেলাওয়াত করস নাই? আল্লাহর কোরআনে তো আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, রব্বুল আলামিন বলেন, আমি নিজের হাতে একটা মিজানের পাল্লা কায়েম করব। সুবহানাল্লাহ বলেন। অনেকগুলো মিজান আমি আল্লাহ কায়েম করব, ওইটা দিয়ে তোমার সবকিছু আমি হিসাব করব। তোমার জাররা থেকে জাররা একটা ইবাদত যদি 7 জমিনের নিচে কোনো পাথরের নিচে যদি থাকে, ওইটাও আমি আল্লাহ তাআলা নিয়ে আসবো ওজন দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসও আমরা পাইলাম, সাহাবী আবার আল্লাহর রাসূলকে বলে, নবী গো, আপনি সাক্ষী থাকুন, যেই গোলামগুলো আমার সাথে অপরাধ করে, যেই গোলামগুলো আমার আমানতের খেয়ানত করে, মিজানের ভয়ে আমি আজকে এদেরকে স্বাধীন করে দিলাম। জান, এদেরকে আর রাখবো না আমি। যদি এদের কারণে আমি হাসরের ময়দানে মিজানের পাল্লায় আটকে যায়, দরকার নাই, এদেরকে আজাদ করে দিছি। 3টা হাদিস থেকে আমরা কি বুঝলাম? মিজানের পাল্লা ভারী করার দরকার আছে না নাই? বলেন। দ্বিতীয় পয়েন্ট, হুজুর মিজান কি?
আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা অনুযায়ী মিজান হলো আসলেই আল্লাহ তাআলা দুনিয়ার যে দাড়ি পাল্লা ওই রকম মিজানের পাল্লা স্থাপন করবেন। ওয়াসাতুজানু বিহি হাসানাতু ওয়া সাইয়্যাতুল আবদি ইয়াউমাল কিয়ামা, বান্দার আমল বান্দার গুনাহ উভয়টার ওজন হবে ওজন। দ্বিতীয় পয়েন্ট, হুজুর কোরআনে কি এটার কোনো প্রমাণ আছে? হাদিসে কি আছে? হ্যাঁ আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ওয়াজনু ইয়াউমা ইদিনিল হক। আল্লাহ বলেন ওজন যে একটা হবে হাসরের ময়দানে, মিজানের ওজন, এটা বাস্তব হবে। কেমন বাস্তব? ফাওয়া রাব্বিস সামাই ওয়াল আরদ, আসমানের রবের কসম, জমিনের রবের কসম, ইন্নাহু লাহক, মিজানের পাল্লার ওজন এটা বাস্তব। কেমন বাস্তব? মিসলামা আন্নাকুম তানতিকুন, আজকে তোমরা যেমন পরস্পর কথা বলো এটা যেমন বাস্তব, মিজান তেমন বাস্তব। পরস্পর কথা বলা যেমন বাস্তব, হাসরের ময়দানের পুলসেরাত তেমন বাস্তব। পরস্পর কথা বলা যেমন বাস্তব, জান্নাত তেমন বাস্তব। পরস্পর কথা বলা যেমন বাস্তব, জাহান্নাম তেমন বাস্তব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি উদাহরণটা দিছে দেখেন। এই যে একসাথে আমরা এখন সুবহানাল্লাহ বলছি, এটা যেমন নিজে শুনছেন, এটাও যে একটা কথা, এটা যে এরকম আপনারা বুঝছেন যেমন বাস্তব, এই হাসরের ময়দানের পুরা চিত্রটা হবে এটা বাস্তব। আল্লাহ বলেন, আকাশ জমিনের রবের কসম খায় আল্লাহ বলছেন। দুই, হাদিসে রাসূল বলেন, জিবরিল আলাইহিস সালাম, হাদিসে জিবরিলটার ভিন্ন সনদে আসছে, জিবরিল নবীরে প্রশ্ন করছে, মাল ঈমান, ইয়া রাসূলুল্লাহ ঈমান কি জিনিসের নাম? রাসূল বলেন, আন তুমিনা বিল্লাহ, তুমি আল্লাহর প্রতি ঈমান আনবা, রাসূলের প্রতি ঈমান আনবা, ফেরেশতাদের প্রতি ঈমান আনবা, কিতাব সমূহের প্রতি ঈমান আনবা। এরপরে ওয়া তুমিনা বিল জান্নাতি ওয়ান নার। দেখেন, না দেখা যে সমস্ত জিনিসের উপরে ঈমান আনা আবশ্যক, ওইগুলোর ভিতরে মিজান হলো অন্যতম। মিজানের প্রতি ঈমান আনা আবশ্যক, মিজানের প্রতিও ঈমান আনতে হবে। 4 নম্বর পয়েন্ট, এই মিজানের দুইটা পাল্লা যে হবে এটা কত বড় বড় হবে, বাটিগুলো কত বড় হবে। তিরমিজি শরীফের বর্ণনা, ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা সায়ুখাল্লিসু রাজুলাম মিন উম্মতি আলা রুউসিল খালাইক ইয়াউমাল কিয়ামা। আল্লাহর রাসূল বলেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদের নবীজির উম্মত থেকে একজনকে দাঁড় করাবেন, ফায়ানশুরু আলাইহি 99 সিজিল্লাহ, ওই উম্মতের সামনে তার আমল নামার 99টা খাতা আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। 99টা খাতা আল্লাহ খুলবেন। এক একটা খাতা কত বড় হবে? আল্লাহর রাসূল বলেন, বান্দার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাইতে পারে এক একটা খাতা এর চাইতে বড় হবে। এক এক খাতার ভিতরে 1000 কোটি পৃষ্ঠা থাকবে, পৃষ্ঠা। এই পরিমাণ খাতা, 99টা খাতা যদি এত বড় বড় হয় তো কি পরিমাণ বড় হবে চিন্তা করেন। ওরা সবগুলো খাতা আপনার আমার সামনে আল্লাহ খুলে দিবেন। খুলে দিয়ে আল্লাহ নিজে বলবেন, ইকরা কিতাবাক, তুমি তোমার নিজের আমল নামাটা একটু পড়ো তো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, নিজের হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট, পড়ো একটু। প্রত্যেকে আমরা আমাদের আমল নামাগুলো পড়ব। আল্লাহর রাসূল বলেন, বান্দা যখন এগুলো পড়তে এইভাবে পড়বে, এই পড়তে থাকবে। আল্লাহ প্রশ্ন করবে, আতুনকিরু মিন হাযা শাইআ, এই যে তোমার আমল নামার ভিতরে কোনো অসঙ্গতি আছে কি? কোনোটারে তুমি অস্বীকার করতে পারো? এত বড় আমল নামার মধ্যে যা যা লেখা আছে কোনো একটারে অস্বীকার করতে পারো? লা ইয়া রব, বান্দা বলবে, না আল্লাহ, না আমি অস্বীকার করতে পারি না। এবার আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা প্রশ্ন করবে, আযলামাকা কাতাবাতিয়াল হাফিজুন, আচ্ছা আমার এই সংরক্ষণকারী 2 ফেরেশতা, ডান কাদের বাম কাদের ফেরেশতা কি কোনো জুলুম করছে? জুলুম? আজকের মাহফিলে বসছিলাম, এই সওয়াবটা লেখে নাই, এমন কোন জুলুম করছে? না আল্লাহ।
আচ্ছা এই গুনাহ তুমি করো নাই, এটা লেখছে তোমার উপর জুলুম করছে, এরকম আছে না? আল্লাহ করে নাই। এবার আল্লাহ তাআলা বলবে শোনো, আফালাকা উযরুন, এই কোন অপরাধের ব্যাপারে তোমার কোনো অপারগতা আছে, কোনো বক্তব্য আছে? লা ইয়া রাব। রাসূল বলেন, ওই বান্দা বলবে আল্লাহ না, আমার কোনো বক্তব্য না, সব করছি, যা লেখা আছে সব করছি, আল্লাহ এই গুনাহটা করছি, বাস্তব লিখেছে, সত্য লিখেছেন। এরপরে আল্লাহ বলবে বান্দা বালা ইন্নালাকা ইনদানা হাসানা, তোমার কিন্তু একটা হাসানা আমার কাছে আছে। সুবহানাল্লাহ বলেন। হাসানা কোন জিনিসের নাম? আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হযরত বলেন, হাসানা বোঝার ক্ষমতা পৃথিবীর কারো নাই। হাসানার একটার সমান হলো দুনিয়ার 10টার সমান একটা জান্নাত। সুবহানাল্লাহ। একটা হাসানা, আল্লাহও বলবেন তোমার একটা হাসানা আমার কাছে আছে। কি সেটি? ফাতুখরাজু ফিহা বিতাকা। আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা তার 99টা খাতার ভিতর থেকে একটা ছোট্ট কাগজের টুকরা বের করবে, এরকম একটা ছোট্ট কাগজের টুকরা বের করবে। ফিহা, ওই কাগজের টুকরাটার মধ্যে লেখা থাকবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েন, সবাই পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই ছোট্ট ছোট্ট তাসবিহাত এটা এই কাগজের টুকরাটার মধ্যে লেখা থাকবে। এবার আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা ওই বান্দাকে বলবে উহদুর ওয়াজনাক, যাও বেটা এই ছোট্ট কাগজের টুকরাটা মিজানের পাল্লায় ওজন দাও। সুবহানাল্লাহ বলেন। বান্দা আশ্চর্য হয়ে যাবে, আল্লাহ 99টা এত বিশাল বিশাল খাতা যেগুলো চোখের দৃষ্টিসীমা পর্যন্ত বড়, এই 99টা বিশাল খাতার মোকাবেলায় বিপরীত এই ছোট্ট একটা কাগজের টুকরা কি কাজে আসবে? আল্লাহ বলবে বান্দা লা যুলমা আলাইকাল ইয়াউম, আজকে তোমার উপরে কোনো জুলুম করা হবে না, তুমি ওজন দাও। ফাতুদাউ সিজিল্লাত ফি কিফাতিন, 99টা রেজিস্ট্রেড খাতা এক পাল্লায় রাখা হবে। ওয়াল বিতাকাতু ফিল কিফাতিল উখরা, ওই ছোট্ট কাগজের টুকরাটা আরেক পাল্লায় রাখা হবে। আল্লাহর রাসূল বলেন ফাতাশাতিস সিজিল্লাত, 99টা খাতার পাল্লাটা উপরে উঠে যাবে, হালকা হয়ে যাবে, আর কালিমায়ে শাহাদাতের পাল্লাটা নিচে গিয়ে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? এক একটা খাতা যদি চোখের দৃষ্টিসীমা পর্যন্ত লম্বা হয়, তো এই পরিমাণ 99টা খাতা একসাথে করলে কত বড় হবে বলেন তো? এই 99টা খাতা যেই মিজানের পাল্লাটাই রাখা হবে, ওই পাল্লাটা কত বড় হবে? ওই পাল্লাটার গভীরতা কেমন? আস-সহিহুল মুসনাদ মিম্মা লাইসা ফিস সহিহাইনের মধ্যে এসেছে, নূহ আলাইহিস সালামের ইন্তেকালের পূর্ব মুহূর্তে তিনি তার সন্তানকে ডাক দিয়েছে, ডাক দিয়ে বলে সন্তান আমি তোমার আব্বা, তোমাকে সন্তান হিসাবে আবার নবী হয়ে উম্মত হিসাবে একটা ওসিয়ত করি। কি ওসিয়ত? তুমি বেশি বেশি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাটা বেশি বেশি পড়বা। কেন? লাউ আন্নাস সামাওয়াতিস সাবআ ওয়াল আরদিনাস সাবআ, শোনো শোনো 7টা আকাশ 7টা জমিন যদি লাউদিআত ফি কিফাতিল মিজান, মিজানের এক পাল্লায় রাখা হয়, ওয়া উদিআত বিলা ইলাহা ইল্লাল্লাহ ফিল কিফাতিল উখরা, আর যদি কালিমে তাইয়্যিবাটা আরেক পাল্লায় রাখা হয়, আল্লাহর রাসূল বলেন ওই মিজানের পাল্লায় কালিমার পাল্লাটার ওজন বেশি হবে। 7 আকাশ 7 জমিন হালকা হয়ে যাবে, এটার ওজন বেশি হবে।
তাহলে আমরা কি বুঝলাম? মিজানের পাল্লা অনেক বড় হবে। 4 নম্বর পয়েন্ট, এই মিজানের পাল্লাটা যেখানে স্থাপন করা হবে, যেখানে ফিট করা হবে, ওই জায়গাটার ভয়ঙ্কর চিত্রটা কেমন হবে সেটা বুঝবো। 1 নম্বর, আবু দাউদ শরীফের বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকছেন। ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা যাকারাতিন নার ফাবাকাত। আল্লাহর নবী ঘরে ঢুইকা দেখে আম্মাজান আয়েশা জাহান্নামের কথা স্মরণ করে করে কাঁদতেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা জাহান্নামের কথা স্মরণ করে করে হাউমাউ করে কাঁদতেছেন। নবীজি বলতে লাগলেন, মা ইউবিকি, হে আয়েশা, কোন জিনিস তোমারে কাঁদায়? তুমি নবীজির বিবি, তুমি কাঁদো কেন? কোন জিনিস তোমারে কাঁদায়? আম্মাজান আয়েশা বলে, যাকারতুন নার ফাবাকাইতু, ওগো নবীজি, জাহান্নামের কথা স্মরণ করে করে কাঁদতেছি। ওগো আল্লাহর নবী, জাহান্নামের কথা স্মরণ করে করে কাঁদতেছি। আল্লাহর রাসূল সান্ত্বনা দিলেন, বিবি কাঁদবা না। আম্মাজান আয়েশা নবীরে প্রশ্ন করে, সান্ত্বনা দিলে কাজ হবে না, আগে আমার প্রশ্নের জবাব দেন। শুনেন, পৃথিবীর সমস্ত মানুষ এই প্রশ্নটা শোনা দরকার। আম্মাজান আয়েশা বলেন, ফাহাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাহ, নবী গো, হাসরের ময়দানে কঠিন সময় কি আপনি আপনার পরিবারকে চিনবেন? আপনি কি আমাকে চিনবেন? আমি যে আপনার বিবি ছিলাম। আপনি কি আমাদের পরিবারের মানুষদেরকে চিনবেন? আল্লাহর রাসূল বলে, আয়েশা লা ইয়াযকুরু আহাদুন আহাদা আম্মা ফি সালাসাতি মাওয়াতিনা। আয়েশা গো, 3টা জায়গা এমন আছে, হাসরের ময়দানে 3টা ভয়ঙ্কর চিত্রের জায়গা আছে, যে 3 জায়গায় কেউ কাউকে চিনবে না। লা ইয়াযকুরু আহাদুন আহাদা, কেউ কাউকে চিনবে না। বাপ সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, চেয়ারম্যান তার জনগণকে চিনবে না, জনগণ চেয়ারম্যানকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, কেউ কাউকে চিনবে না, সকলে সকলের অপরিচিত বনে যাবে। আম্মাজান আয়েশার প্রশ্নের জবাবে নবীজি বলেন, আয়েশা, 3 জায়গার প্রথম জায়গা হলো ইনদাল মিজান, মিজানের পাল্লাটা যেখানে স্থাপন করা হবে ওইখানে কেউ কাউকে চিনবে না, এতটাই ভয়ঙ্কর হবে। কতক্ষণ চিনবে না? হাত্তা ইয়ালামা আয়াখিফু মিজানুহু আম ইয়াসকুল, যতক্ষণ পর্যন্ত না বান্দা জানবে তার মিজানের পাল্লায় আমলনামা ভারী হলো না হালকা হলো, ততক্ষণ পর্যন্ত কেউ কাউকে চিনবে না। আপনারাও আমারে চিনবেন না, আমিও আপনাদেরকে চিনব না। তবে হ্যাঁ, এটা একটা কঠিন জায়গা হবে। ওই কঠিন জায়গায় কিছু মানুষকে চিনবে। এই মাদ্রাসার ছাত্ররা আপনাদেরকে চিনবে, সুবহানাল্লাহ বলেন, সুপারিশ করবে। এদের সামনে দিয়ে চলে যাবেন, ডাক দিবে। এদের সামনে দিয়ে আপনারে গ্রেফতার করে নিয়ে যাবে। মিজানের পরে আমলনামা হালকা হলে গ্রেফতার করে নিয়ে যাবে। তো আপনি দেখবেন, কিরে, এই ছোট্ট ছেলেটা না চিনা চিনা লাগে, সে না আমাদের মাদ্রাসায় পড়তো। বাজান, তুমি কি আমারে চিনো? নাসাই শরীফের বর্ণনা। কে আপনি? তোমার একদিন বৃষ্টিতে ভিজতেছিলে, তোমার ডান দেয়া আমি আমার দোকানের ছায়া টিনের নিচে একটু দাঁড় করাইছিলাম। সুবহানাল্লাহ বল। হুজুর, আমারে কি চিনেন? আমি একদিন আপনার উজুর পানির ব্যবস্থাটা করে দিছিলাম। হ্যাঁ, চিনি চিনি। এই কোরআনওয়ালা আল্লাহর কাছে সুপারিশ করবে। রব্বুল আলামিন তার সুপারিশ কবুল করে এই জাহান্নামীকে জান্নাতি দিয়ে দিবে। এই জন্যে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম যাকে বলা হয় আল্লামা শাইখুল ইসলাম তাকি উসমানী হাফিজাহুল্লাহ, হযরত তার একটা কিতাব আছে ইলম উলামাদের ফজিলত। ওই কিতাবের একদম ভূমিকাই লিখছেন, কোন এলাকায় একটা ছোট থেকে ছোট মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, নুরানি একদম ছোট থেকে ছোট, ওই রকম একটা মাদ্রাসা ওই এলাকার জন্য এত বড় নিয়ামত। ওই এলাকার মানুষ যদি নূহ আলাইহিস সালামের ৯৫০ বছর হায়াত নিয়ে সেজদায় পড়ে শুকরিয়া আদায় করে, একটা মাদ্রাসার শুকর আদায় হবে না। চিন্তা করেন। তাহলে 1 নাম্বার হলো মিজানের পাল্লা যেখানে স্থাপন করবো ওখানে কেউ কাউকে চিনবে না। 2 নাম্বার ওয়া ইনদাল কিতাব,
আমল নামা পাঠ করা যেখানে হবে, যেখানে আমল নামা দেওয়া হবে, কেউ কাউকে চিনবে না। কতক্ষণ চিনবে না? হাত্তা ইয়ালাম আয়াকাউ কিতাবুহু ফি ইয়ামিনিহি আম ফি শিমালি, যতক্ষণ না মানুষ জানবে তার আমল নামা ডান হাতে আসলো না বাম হাতে। ডান হাতে আসলে তো জান্নাতি, বাম হাতে আসলে জাহান্নামী। কিছু কিছু মানুষ এমন হবে আও মিন ওয়ারাই যহরি, তার হাতটা পেট দিয়ে ঢুকায়া পিঠ দিয়ে এইভাবে বের করবে, ওখানে আমল নামাটা রাখা হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে এই শ্রেণী থেকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের আমল নামাটা যেন ডান হাতে দিয়ে দেয়, বলে আমিন। এই জন্য আমল নামা ডান হাতে আনতে হলে ইবাদত করার দরকার আছে না নাই? আর ইবাদত করতে হলে এলেমের দরকার আছে না নাই? আর এলেমের প্রয়োজন হলে মাদ্রাসার দরকার আছে না নাই? সব কিছুর মূল হলো মাদ্রাসা। মাদ্রাসা থাকবে তো ইবাদত থাকবে, মাদ্রাসা থাকবে তো সহি এলেম থাকবে, মাদ্রাসা থাকবে তো এলাকার মধ্যে আল্লাহর রহমত আসবে, রহমত। আচ্ছা, রাত্রে 3টা 3:30 বাজে আমরা ঘুমায় থাকি, 4টায় পোড়া ঘুমে থাকি, কিন্তু আপনি ওই 4টায় 3:30টায় যদি এখানে আসেন তো দেখবেন ছোট ছোট হেফজখানার ছাত্ররা আল্লাহর কোরআন পড়তেছে। এটা আপনাদের এলাকার জন্য একটা রহমত, নিয়ামত। আল্লাহর রাসূল বলেন 3 নাম্বার জায়গা হলো ফুল সিরাত। সিরাত যেখানে পুলটা স্থাপন করা হবে হাসরের ময়দানের, ওখানে ভয়ঙ্কর, কেউ কাউকে চিনবে না। তাহলে হাদিস থেকে আমরা বুঝলাম যেখানে মিজানের পাল্লাটা স্থাপন করা হবে বড় ভয়ঙ্কর হবে। কি হবে বলেন? 2 নম্বর হাদিস, আস-সিলসিলাতুল আহাদিসিস সহিহার মধ্যে হাদিস খানা আছে, ফেরেশতারা, যেই ফেরেশতারা মিজানের পাল্লা স্থাপন করবে ওই ফেরেশতারা পর্যন্ত থরথর করে কাঁপবে দেখা ভয়ে। وعن سلمان الفارسي رضي الله تعالى عنه قال, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেন, ইউদাউল মিজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন মিজানের পাল্লা কায়েম করা হবে। ফাতাকুলুল মালাইকা, ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করবে, আল্লাহ লিমান ইয়াজিনু হাদা, আল্লাহ এই মিজানের পাল্লায় ওজন হবে কার? যেই ফেরেশতারা এত বিশাল আকৃতির মিজান স্থাপন করবে তারা আল্লাহকে বলবে, আল্লাহ ওজনটা কার হবে? আল্লাহ একটা ধমক দিয়ে বলবেন, আল্লাহ বলবেন না মানুষ আর জিনের, আল্লাহ বলবেন লিমান শি'তু মিন খালকি, আমার সৃষ্টিজীবের মধ্যে যার ইচ্ছা তার ওজন করব। ফেরেশতারা সবাই ভয়ে আতঙ্ক হয়ে যাবে, এরা ভয় পায় আল্লাহকে থরথর করে কাঁপবে আর বলবে, সুবহানাক মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, আল্লাহ আমাদের কিন্তু ওজন দিয়েন না, আমরা কিন্তু আপনার ইবাদত করতে পারি নাই। কি বলেন? ফেরেশতারা ইবাদত করতে পারে নাই? 24 ঘন্টা সেকেন্ডে সেকেন্ডে এরা ইবাদত করতেছে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াসমুন, এরা ফেরেশতারা ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াসমুন, এরা রাত দিন ইবাদত করে, কখনো এরা অবসর হয় না, ক্লান্ত হয় না। 1 সেকেন্ডের জন্য এদের অপশন নাই। এরা তাসবিহ পড়তেছে, তাসবিহ পড়তেছে, তাসবিহ পড়তেছেন। এত তাসবিহ এত ইবাদত করার পরও ফেরেশতারা মিজানের পাল্লা দেখার পরে বলবে, আল্লাহ মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, আল্লাহ আমরা কিন্তু আপনার যথাযথ ইবাদত করতে পারি নাই। ফেরেশতারা এত ইবাদত করার পরে কাঁপবে। আর আমরা যারা 30 বছর হয়ে গেল নামাজ পড়ি না, নামাজ পড়লেও নামাজের ধরনটা কেমন? জুমা জুমা জুমা, এক শুক্রবার থেকে আরেক শুক্রবার, মাঝখানে 7 দিনের কোনো নামাজ নাই। যে রব আমাকে জুমার দিন খাবার খাওয়ান ওই রব কিন্তু শনিবারেও খাবার খাওয়ান, ইনি রবিবারেও রিজিকের ব্যবস্থা করেন, তিনি সোমবারেও আমার দোকানে কাস্টমার পাঠান। এই রব আমার সব কিছু দিলেন, আমি রবরে দিলাম না। একটু চিন্তা করা দরকার। আবার শুক্রবারে দেওয়াটাও কেমন? 1:25 মসজিদে ঢুকে 1:35 বের হয়ে যা, সবার শেষে ঢুকে সবার আগে বের হয়। অথচ রব্বুল আলামিন আমারে হায়াত নামক বরকত দিলেন, দৌলত দিলেন, সব কিছু আমারে দিলেন, সুস্থতার জিন্দেগি দিলেন, আমরা রবরে দেই না। এই বান্দার ইবাদত আমলগুলো ওজন হবে, আমার কোনো ভয় নাই। যার ওজন হবে না এই ফেরেশতার ভয়ে টেনশনে ঘুম নাই। কি পরিমাণ টেনশন! তাহলে এই 2টা হাদিস থেকে আমরা বুঝলাম মিজানের পাল্লাটা যেখানে স্থাপন করা হবে বড় ভয়ঙ্কর হবে। 3য় হাদিস,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিরমিজি শরীফের বর্ণনা। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াশফাআনি ইয়াউমাল কিয়ামা, আমি আল্লাহর নবীকে একটা আরজ করলাম, একটা দরখাস্ত করলাম, ও গো নবীজি আপনি দয়া করে হাসরের ময়দানে কিন্তু আমার জন্য একটু সুপারিশ করবেন। সুপারিশ যেটা প্রত্যেকের দিলের তামান্না, নবী যেন সুপারিশ করে। আল্লাহর রাসূল বললেন আনা ফাইল, আনাস আমি সুপারিশ করব। আনাস ইবনে মালিক বলেন ফাআইনা আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কোথায় তালাশ করব, এত বড় হাসরের ময়দানে কোথায় তালাশ করব আপনাকে যদি একটু বলতেন। আল্লাহর নবী বলেন আনাস তিনটা জায়গায় আমারে তালাশ করবা, হাসরের ময়দানে তিন জায়গায় আমারে খুঁজবা। এক নাম্বার ইনদাস সিরাত, আমি আমার উম্মতের গুনাহগার উম্মতের জন্য ফুলসেরাতের আশেপাশে দৌড়াদৌড়ি করতে থাকবো, না জানি আমার কোন উম্মতটা ফুলসেরাত থেকে পড়ে যায়, সিরাত থেকে পড়ে যায়, এই পুল থেকে নিচে পড়ে জাহান্নামে পড়ে যায়, এটা বাঁচানোর জন্য আমি ওখানে দৌড়াদৌড়ি করব। আনাস ইবনে মালিক বলেন ফা ইল্লাম আলকাকা ইনদাসির আলা সিরাত ইয়া রাসূলুল্লাহ, যদি ওই পুল সিরাতের কাছে আপনাকে না পায়, ওই সিরাতের কাছে যদি আপনাকে না পাই তো কোথায় খুঁজবো? আল্লাহর রাসূল বলেন ইনদাল মিজান, মিজানের পাল্লার সামনে আমি দাঁড়ায়া থাকবো। কোন উম্মতের জন্য আমল নামাটা হালকা না হয় এটা দেখার জন্য দাঁড়ায়া থাকবো। যেহেতু তিন জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে, ওইখানে আপনার আমার বিচারটাও, যারা জাহান্নামী এদের বিচারটাও করবেন নবীজির অনুপস্থিতিতে। রাসূল যদি সিরাতের সামনে দাঁড়ায় থাকে তো আল্লাহর রাসূল কষ্ট পাবে, এই কাজ তো আল্লাহ করবে না। নবীজি যেই মাত্র মিজানের উদ্দেশ্যে দৌড় দিবে ওই মুহূর্তে গুনাহগারদেরকে ডাক দিবে। এই জন্যে ওই লোকটার কপাল খুবই ভালো, রাসূলের উপস্থিতিতে যার মিজান হবে, রাসূলের উপস্থিতিতে যার সিরাত হবে। মনে রাখেন, যদি সে ইমানদার হয়। নবীজি নাই, আরে বাজারে গেছে, ছোট্ট একটা বাচ্চা বাজারে গেছে, বাপ যদি সাথে থাকে, বড় ভাই যদি সাথে থাকে, তাহলে এই বাচ্চাটার একটা সাহস থাকে কি থাকে না বলেন? কেউ নাই, রাত্রে একা আপনি এর রাস্তা দিয়ে আসতেছেন, কেউ আপনার কাছে নাই, ভিতরে একটা ভয় থাকবে। ভয় থাকবে কি থাকবে না বলেন না? সাথে একজন থাকলে, দুইজন থাকলে ভয়টা নাই, একটা সাহস থাকে। তো আপনার রাসূল আমার নবী, যিনি সমস্ত হাসরবাসীর অভিভাবক হবেন, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, ইনি যদি থাকেন আর এমত অবস্থায় আপনার মিজানটা হয়, আমল নামা থাকে, তো আপনার সাআদাত। আল্লাহর রাসূল বলেন আনাস ওই তিনটা জায়গায় তুমি আমারে তালাশ করবা। এক নাম্বার ফুলসেরাত সিরাতের কাছে, দুই নাম্বার মিজান, তিন নাম্বার হাউজে কাউসারের আশেপাশে আমি থাকবো, আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবো। তাহলে তিনটা হাদিস থেকে আমরা বুঝলাম মিজানের পাল্লাটা যেখানে স্থাপন করা হবে বড় ভয়ঙ্কর। এবার আসেন ৫ নাম্বার পয়েন্ট, হুজুর মিজানের পাল্লায় ওজন হবে কি? তিন জিনিসের ওজন হবে, তিন জিনিসের। এক নাম্বার বান্দার ওজন হবে, দুই নাম্বার বান্দার আমালের ওজন হবে, তিন নাম্বার বান্দার আমল নামা যেটাই লেখা হয়েছে সেই খাতাগুলোর ওজন হবে। বান্দার ওজন হবে তার দৃষ্টান্ত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল আদাবুল মুফরাদের মধ্যে নিয়ে এসেছেন। وعن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ আইয়াসআদা শাজারা ফায়াতিয়াহু মিনহা বিশাই। আল্লাহর রাসূল একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করলেন, এই আব্দুল্লাহ, ওই যে গাছটা দেখা যায় না, জি, ওই গাছ থেকে আমার জন্য একটা মেসওয়াকের ঢাল নিয়ে আসো। ইনি গাছে উঠছে, বাতাসে ইনার যে লুঙ্গি ছিল ইজার, এরা চাদর উপর তো আরবের মানুষ, এটা নড়তেছে। তো আব্দুল্লাহ ইবনে মাসউদের পা গুলো ছিল একদম চিকন, এইরকম
চিকন চিকন, মানুষটা ছিল এত বড়, এখান থেকে এত বড় চিকন পা দেখা রসুলের মজমাই যে সাহাবারা ছিলেন কতক সাহাবী হাসি মারলেন। আল্লাহর রসুল বললেন, তোমরা হাসি দিলে কেন? ইয়া রাসূলুল্লাহ, তার পা গুলো কত চিকন দেখেন না। নবীজি তখন একটা কথা বলছিলেন। আল্লাহর রসুল বলেন, লারিজলু আব্দুল্লাহ ইবনে মাসউদ আথকালু ফিল মিজান ইয়াউমাল কিয়ামাতি মিন উহুদ। শোনো, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা পায়ের ওজন হাসরের ময়দানে মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের চাইতে বেশি ভারী হবে। মিজানের পাল্লায় ওনার একটা চিকন পায়ের ওজন উহুদ পাহাড়ের চাইতে বেশি ভারী হবে। তাহলে বোঝা গেল আপনার আমার ওজন হবে মিজানের পাল্লায়, আপনার ওজন হবে, আমার ওজন হবে। বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর রসুল বলেন, মোটা তাজা মানুষ, কিছু মানুষ আসবে মোটা তাজা, অনেক স্বাস্থ্য। রসুল বলেন, আল্লাহর কাছে একটা মাছির পাখা পরিমাণ, দানা পরিমাণও ওজন থাকবে না তার মিজানের পাল্লায়। একদিক দিয়ে কাফেরদের কোনো ওজন নাই, আরেক দিক দিয়ে সাহাবীর চিকন পায়ের ওজনও বেশি উহুদ পাহাড়ের চাইতে। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম বান্দার ওজন হবে। 2 নাম্বার, বান্দার আমালের ওজন হবে। আমল, এই যে এখানে বসে আছেন, ডান কাদের ফেরেশতা আমল লিখতেছে, সুবহানাল্লাহ বলেন। এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছেন, আমল লিখতেছে। মসজিদে যাইতেছেন, আমল লিখতেছে। নামাজ পড়তেছেন, আমল লিখতেছে। এই আমলগুলো মৃত্যুর পরে একটা আকৃতি ধারণ করে কবরে আপনার মাথার কাছে এসে দাঁড়ায় থাকবে। সিলসিলাতুল আহাদিস সহিহার মধ্যে হাদিস আছে, আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্নাল মাইয়িতা ইযা উদিআ ফি কবরিহি, মানুষ যখন মৃত্যুবরণ করে, তার লাশ যখন কবরে রাখা হয়, লাশ কবরে রাখার পর আল্লাহর রাসূল বলেন, ইয়াসমাউ খাফকা নিআলিহিম, সে তার আত্মীয় স্বজন কবরস্থান থেকে চলে যাওয়ার সময় যে জুতার আওয়াজটা হয়, সেই আওয়াজটাও সে কবর থেকে শুনতে পায়। ডাকে, এ আমার কোথায় ফেলে চলে যাচ্ছে, এই ডাকাডাকি করে। রাসূল বলেন, এই ডাক দুনিয়ার মানুষ শোনে না, হাউমাউ করে কাঁদতে থাকে। এরপরে নবীজি কি বলে দেখেন, ফাইন কানা মুমিনা, এই একটু আগে যে মাইয়িতকে কবরে রাখা হলো, সে যদি মুমিন হয়, মুমিন, সে যদি ইমানদার হয়, ইমানওয়ালা হয়, সে যদি আমলওয়ালা হয়, সে যদি জিকিরওয়ালা হয়, সে যদি তাসবিহওয়ালা হয়, তার জিন্দেগিতে যদি বেশি বেশি তাসবিহগুলো থাকে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই তাসবিহগুলো যদি তার আমল নামায় থাকে, আল্লাহর নবী বলেন, এই তাসবির আমল, নামাজের আমল, রোজার আমাল, যাকাতের আমাল, এই যে নফল ইবাদতের আমাল, সবগুলো তার কবরের চতুর্পাশে দাঁড়ায় থাকবে। সুবহানাল্লাহ। কানাতিস সালাত ইনদা রাসি, নবীজি বলেন, নামাজ থাকবে ওই মাইয়িতের মাথার দিকে, মাথার দিকে। ওয়াজ যাকাত আন ইয়ামিনি, যাকাত থাকবে ডান দিকে, অথবা রোজা থাকবে ডান দিকে, যাকাত থাকবে বাম দিকে। ওয়া কানা ফি'লুল খায়রাত, যত নেক আমল তার, মিনাস সাদাকা, দান সাদকা, ওয়াল ইহসান ওয়াল আমরি বিল মারুফ, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ, এই সবগুলো থাকবে বান্দার পায়ের দিকে। এবার যখন ফেরেশতা মাথার দিক থেকে আসতে চাইবে, নামাজ বলবে, এই দিকে যাওয়ার কোনো রাস্তা নাই। সুবহানাল্লাহ। নামাজ বল, যাও, এদিকে যেতে পারবো না, সরেন। এই যে নামাজ বল, রাসূল বলতেছেন, নামাজ বলবে, এই দিকে যাওয়ার কোনো রাস্তা নাই। মা কিবালি মাদখাল, আমার দিক থেকে যাওয়ার কোনো রাস্তা নাই, সরেন। ডান দিকে যাবে তো রোজা বলবে, আমার দিকে যাওয়ার কোনো রাস্তা নাই। বাম দিকে যাবে, যাকাত বলবে, এদিকে যাওয়ার কোনো রাস্তা নাই। পায়ের দিক থেকে আসতে চাইবে, দান সাদাকা, নেক কাজ, ভালো কাজের আদেশ, এইগুলো বলবে, এদিকে যাওয়ার কোনো রাস্তা নেই। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম?
আমাদের সমস্ত ইবাদতগুলো মৃত্যুর পরে একটা আকৃতি ধারণ করবে, দেখা যাবে। ওই ইবাদতগুলোকে মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। 3 নাম্বার, কিসের ওজন হবে? নামা, খাতার। যেটা আমরা একটু আগে একটা হাদিস থেকে শুনছি, এক লোকের 99টা খাতা থাকবে, অপরদিকে একটা ছোট্ট কাগজের টুকরা ওজন দেওয়া হবে। তাহলে আমরা মোটামুটি 6টা পয়েন্ট, অনেকগুলো পয়েন্ট বুঝলাম। আলোচ্য বিষয়টার গুরুত্ব, মিজান কাকে বলে, মিজানের পাল্লাগুলো কত বড় হবে, তার গভীরতা কেমন হবে, এই মিজানের পাল্লাটা যেখানে ফিট করাবে তার এই জায়গাটার ভয়ঙ্কর চিত্রটা কেমন হবে, এই সবগুলো আমরা বুঝছি। ওজন হবে কোন জিনিসের? 3 জিনিসের, এটাও আমরা শোনা। এবার আসেন সংক্ষেপে বলে শেষ করে দিচ্ছি। হযরত চলে আসছেন, হুজুর বয়ান করবে ইনশাআল্লাহ আমাদের সকলকে নিয়ে। আমি আপনাদেরকে সর্বশেষ মানে মিজানের পাল্লাটা ওজন করব কি দিয়ে সেটা বলে শেষ করে দিচ্ছি। মিজানের পাল্লা ওজন করার সর্বোত্তম পদ্ধতি হলো আল কোরআন। সুবহানাল্লাহ বলেন, বলেন কি, বলেন কি? আল কোরআন। এই যে আপনাদের এই মাদ্রাসায় যে কোরআন পড়ানো হয়, যারা কোরআন পড়ে তাদের জিন্দেগির প্রতিটা অক্ষরকে বিশাল আকৃতি ধারণ করে মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। যারা পড়াইতেছেন আপনাদেরও সমপরিমাণ সওয়াব, যিনারা দূর থেকে সাহায্য সহযোগিতা করছেন, এদেরকে সাপোর্ট করতেছেন, আপনাদেরও সমপরিমাণ সওয়াব। আবু দাউদ শরীফের বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, নেক কাজ করেছে অথবা নেক কাজের প্রতি একটা পথ দেখায়া দিল, সহযোগী হলো, তো যিনি নেক কাজ করেছেন তার যেই পরিমাণ সওয়াব, পিছন থেকে যারা সহযোগী করলো, সহযোগিতার হাত বাড়ালো, এদের সমপরিমাণ সওয়াব। 2 নাম্বার, হুজুর আমি তো কোরআন তেলাওয়াত পারি না, না, এটা বলা যাবে না। কোরআন তেলাওয়াত শিখতেই হবে, কোরআন শিখতেই হবে। বলেন কোরআন কি করতে হবে ভাই? আমি মুসলমান, যদি আমি কোরআনটাই না শিখতে পারলাম তো আমি আমার জীবনের সার্থকতা কি হইল? বলেন, কোরআনটাই যদি শিখতে না পারে। হিন্দুরাও তো কোরআন 1-2 সূরা পারে, আমি শুদ্ধ করে পারি না। কোরআন 1 নাম্বার শিখতে হবে। আর কোরআন শিখার জন্য আপনাদের এই মাদ্রাসা, দারুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসাটা হয়েছে আপনার সন্তানকে কোরআন ওয়ালা বানানোর জন্য, জিকির ওয়ালা বানানোর জন্য, তাসবিহ ওয়ালা বানানোর জন্য। আর কিতাবগুলো ছিল অনেক বড় বড়, আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন অনেক ছোট, দেখতে ছোট, কিন্তু আমাদের এই ধর্মগ্রন্থ আল কোরআনের মর্যাদা মুসা আলাইহিস সালামের বিশাল তাওরাতের চাইতেও শ্রেষ্ঠ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাওরাত দিয়েছে, অনেক বড় কিতাব। ইনি এই কিতাব তাফসীর রূহুল বায়ানের মধ্যে আসছে, তিনি এই কিতাব নিয়ে বলতেছেন, আল্লাহ মাইয়ুতিকু কিরাআত হাদাল কিতাব, আল্লাহ এত বড় কিতাব আপনি আমারে দিয়েছেন, এই কিতাব কে পড়বে? এটা পড়ার ক্ষমতা আছে কার? কিতাবটা কত বড় ছিল? ওই কিতাবের মধ্যে নিয়ে এসেছেন তাওরাতের মধ্যে নাকি 1000 সূরা ছিল। কয় হাজার বলেন? 1000। প্রত্যেকটা সূরার ভিতরে নাকি আবার 1000 আয়াত ছিল। তাহলে কিতাবটা কত বড় হবে? মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ এত বড় কিতাব কে পড়বে? আল্লাহ বলে, কেন? তোমার কিতাবের চাইতেও দামি কিতাব আমি পাঠাবো কয়েকদিন পর, উচিরে আমি পাঠাবো। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করে, আলা মান ইয়া রাব, আল্লাহ কার উপরে পাঠাইবেন? আলা খাতামিন নাবিয়্যিন, সর্বশেষ নবীর উপরে পাঠাবো। ওয়া কাইফা তাকরাউহু উম্মাতু, আল্লাহ ওই নবীর উম্মত আমার কিতাবের চাইতেও শ্রেষ্ঠ কিতাব, ওই কিতাবটা পড়বে কেমনে? আল্লাহ নাকি বলছেন, মুসা শোনো, আমি ওই নবীর উম্মতের উপরে ওই কিতাব, ধর্মীয় গ্রন্থ যেটা পাঠাবো, এটা এতটাই সহজ করে দিব যে ওই উম্মতের ছোট ছোট বাচ্চারা ওই কিতাবটা সিনাই নিয়ে ঘোরাফেরা করবে। আপনি কি মনে করেন এই চিত্র আপনারা এখন দেখতেছেন না? আরে ছোট ছোট বাচ্চা হাফেজ কোরআন আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আছে। আমরা এই বছর ইতিকাফ করছি আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজুল হুজুরের মাদ্রাসায় প্রায় 1100 মানুষ, 1100-র উপরে, 1000-এর উপরে একসাথে ইতিকাফ করছে। নফল মিলিয়ে 1500 হবে কাছাকাছি। এক পরিবারের 16 জন একসাথে ইতিকাফ করছে। এক পরিবারের কয়জন ভাই? 16 জন। 16 জন হুজুরের সাথে সাক্ষাৎ করছে। তো ইতিকাফের শেষ মুহূর্তে পৃথিবীর দিক দিগন্ত থেকে অনেক আল্লাহর বান্দারা হযরতকে ভালোবেসে এসে ইতিকাফ করেন। বিদেশ থেকেও আসছে, সরাসরি আসছে, ইতিকাফ করে আবার চলে গেছে, এরকমও ঘটনা ঘটছে। তো ইতিকাফের শেষ মুহূর্তে একজন আলেমে দ্বীন, ওনার একটা ছোট্ট একটা ছেলে, এই একদম ছোট, স্পষ্ট করে কথাও বলতে পারে না,
নিয়ে আসছে, তো আমাদের সাথে মুসাফা করাইতেছে, বলতেছে হুজুর আমার এই ছেলেটা ছোট কিন্তু সে আল্লাহ তাআলার দয়ায় 6 পারার হাফেজ, একদম ছোট, স্পষ্ট করে কথা বলতে পারেন। আমরা নবীনগরে এক জায়গায় মাহফিলে গেছি, তো যাওয়ার পর একটা ছোট্ট বাচ্চা আমার বয়ানের আগে তেলাওয়াত করছে, এত সুন্দর তিলাওয়াত শোনার পরে তার উস্তাদ বলতেছে হুজুর আমাদের এই ছাত্রটা খুব সম্ভবত 8 মাস, বলছিলেন যে সে 8 মাসে 30 পারা কোরআনের হাফিজ হয়েছে। এই জন্য আপনারাও কি চান না যে আমাদের মাদ্রাসায় এরকম হাফিজ কোরআন বের হোক? বলেন চাই কি চাই না? এই জন্য মাদ্রাসার দরকার আছে না নাই? বলেন হ্যাঁ আছে। মেরে ভাই দেখেন, আমি হাফিজ হইতে পারলাম না, আমি হাফেজ কোরআন হইতে পারলাম না, কমসে কম আমি একজন হাফিজ কোরআনের ভালোবাসনেওয়ালা হয়ে যাব না, আমি তারে ভালোবাসবো। আমার এই ভালোবাসাটা হবে শুধু আল্লাহর জন্য, যেন এই ভালোবাসাটার উসিলায় আল্লাহ আমারে মাফ করে দেন, এরকম ভালোবাসা। ছোট ছোট বাচ্চাদেরকে, এই যে তিনটা ছেলে নাচ কি বলে সঙ্গীত পরিবেশন করছে, একদম ছোট, একদম এই যে আপনাদের সামনের একটা দারুল কোরআন, কোরআনের এক মাদ্রাসার এক বাগান সম্পর্কে এত সুন্দর একটা সঙ্গীত পরিবেশন করলো, এটা আপনাদের মাদ্রাসার বরকত। এই জন্য বেরে ভাই নিজের সন্তানকে দিন শিখাবেন, মেয়েটাকেও দিন শিখাইবেন, ছেলেটাকেও দিন শিখাইবেন। দিন শিখলে আপনার ছেলেটার মিজানের পাল্লা যেমন ভারী হবে, আপনি যে অভিভাবক আপনারও মিজানের পাল্লা ভারী হবে, হ্যাঁ আপনারও ভারী হবে। মৃত্যুর পরে যখন উঠবেন তখন কোরআনের সূরাগুলো আপনাকে সামনে পিছন থেকে রাহনুমাই করে পথ দেখায়া দেখায়া আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাবে। তিরমিজি শরীফের বর্ণনা, সূরা আলে ইমরান, সূরা বাকারা, কোরআনের হাফেজ তার পরিবারের সামনে পিছনে এদেরকে অভিবাদন জানিয়ে জানিয়ে নিয়ে যাবে জান্নাতের দিকে। এই জন্য নিজের সন্তানকে দিন শেখাবেন, নিজের সন্তানকে দিন শেখাইতে রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ। নিয়ত করা যায় না ভাই ইনশাআল্লাহ? জি ভাই নিয়ত করেন যে নিজের একটা সন্তানকে কমসে কম, একটা না সবগুলোকে আমরা হাফেজে কোরআন বানানোর আমি চেষ্টা করব। হাফেজ বানানোর মালিক তো আল্লাহ তাআলা, আল্লাহর কোরআন ছিনাই দিবেন। পৃথিবীর সব মানুষ হাফেজ হইতে পারে না, চেষ্টা করেও হইতে পারে না, কিন্তু হাফেজে কোরআন না হইলেও কোরআনওয়ালা হইতে পারে। কমসে কম নিজে কোরআনওয়ালা হওয়া, কোরআনের জিন্দেগি, কোরআনের বিধান অনুযায়ী নিজের জীবন গঠন করা। তো 1 নাম্বার মিজানের পাল্লা ভারী করব কোরআন দিয়ে। এখন কোরআন না পারলে এই তাসবিহগুলো দিয়ে। আল্লাহর নবী বলেন, বুখারীর সর্বশেষ হাদিস, রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন তো এই শব্দটা কি সহজ কি সহজ না? বলেন সহজ। কি পরিমাণ সহজ, নবীজি নিজে বলতেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন কালিমাতান খাফিফাতান আলাল লিসান। আল্লাহর নবী বলেন 2টা কালিমা এমন আছে উচ্চারণে বড় হালকা, উচ্চারণ করতে কোনো কষ্ট হয় না। এর মানে আলেম উচ্চারণ করতে পারে, একজন সাধারণ মানুষ একটু চেষ্টা করলে তিনি উচ্চারণ করতে পারে। হাবিবাতানি ইলার রহমান, রব্বুল আলামিনের কাছে বড় পছন্দনীয়, রব্বুল আলামিনের কাছে বড় পছন্দের। 3 নাম্বার সাকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লায় ওজন হিসেবে বড় ভারী। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে পছন্দ। বান্দার জবানে উচ্চারণে হালকা, কষ্ট হয় না, আবার মিজানের পাল্লায় বড় ভারী। সেই 2টা কালিমা কি? নবীজি বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন, সবাই পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই 2টা কালিমা সবচাইতে বেশি বেশি পড়ার চেষ্টা করা। 3 নাম্বার আস-সিলসিলাতুল আহাদিসিস সহিহার মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন 5টা শব্দ এমন আছে যে এই 5টা শব্দ মিজানের পাল্লাকে খুব বেশি ভারী করে দেয়। 1 নাম্বার নবীজি একদিন খুব আনন্দ সহকারে বলতেছেন, বাহ বাহ, এই 5টা শব্দ এতই না মিজানের পাল্লাকে ভারী করে। কি সেই 5টি শব্দ? 1 নাম্বার সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 2 নাম্বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নাম্বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। 5 নাম্বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর রাসূল বলেন এই 5টা শব্দ মিজানের পাল্লাকে বড় ভারী করে দেয়। সুবহানাল্লাহ। শুধু কি মিজানের পাল্লাকে ভারী করে? না, মিজানের পাল্লাকে ভারী করার দ্বারা উদ্দেশ্য হলো গুনাহের পাল্লাকে হালকা করে দেয়। গুনাহের পাল্লারে হালকা করে কেমনে? এই শব্দগুলো যখন কোনো বান্দায় পড়ে তখন আল্লাহ পাক তার গুনাহ মাফ করতে থাকে। তিরমিজি শরীফের বর্ণনায় আসছে وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন মা আলাল আরদি আহাদুন ইয়াকুল, জমিনের উপরে কেউ যদি বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। ওয়া ফি রিওয়ায়া, আরেক বর্ণনায় আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই 5টা শব্দ কোন উম্মত যদি পড়ে, আল্লাহর নবী বলেন তার অতীত জীবনের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয় আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখানে যদি গুনাহ দ্বারা আপনি উদ্দেশ্য নেন সগীরা গুনাহ, তো একবার বলার দ্বারা তো সগীরা গুনাহ মাফ। এবার কবিরা গুনাহ উদ্দেশ্য হলে উলামা ইকরাম বলেন কেউ যদি এই শব্দগুলো দিল থেকে একবার আল্লাহ রেজামন্দি হাসিল করার উদ্দেশ্যে পড়ে তো তার সগীরা গুনাহ সব আল্লাহ মাফ করে দিবে। এবার একবার পড়ার দ্বারা তো সব সগীরা গুনাহ মাফ, তো আরেকবার পড়লে আল্লাহ তাআলা হুকুকুল্লাহ সম্পর্কিত কবিরা গুনাহ যেগুলো ওইগুলো ধীরে ধীরে মাফ করতে থাকবে। হুকুকুল্লাহ সম্পর্কিত, হুকুকুল ইবাদ না, বান্দার সাথে সম্পৃক্ত যে কবিরা গুনাহ এগুলো না, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহুর সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যেই গুনাহ, যেই সম্পর্ক, যেই হক, ওইগুলো যেমন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, এটার জন্য তো তওবা করতেই হবে, তওবা করতেই হবে। প্রতি মুহূর্তে তওবার দরজা আল্লাহ খুলে রাখছেন, তওবা করতে হবে। তওবা করার পরে এই তাসবিহগুলো কেউ যদি পড়ে, দিল থেকে পড়ে, আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়ে, দিলের সাথে দিল লাগায়া পড়ে, ভেবে ভেবে চিন্তা ফিকির করে করে যদি এই তাসবিহগুলো কেউ পড়ে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ পাক তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ মাফ করে দিবেন। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? এরপরে সগীরা গুনাহ মাফ, কবিরা গুনাহ হলে আল্লাহর সাথে সম্পর্কিত যে গুনাহগুলো ওইগুলো ধীরে ধীরে মাফ হয়। আর